আল্লামা দিলওয়ার হোসেন সাইদি কোরআনের পাখি। যতদিন কোরআন পড়েছে আল্লামা সাইদির বিপদ হয়নি, যতদিন কোরআন বুঝেছে সাইদির বিপদ হয়নি, যতদিন নিজে আমল করেছে ততদিন আল্লামা সাইদির বিপদ হয়নি। কিন্তু যখনই তিনি বলেছে বাংলাদেশে কোরআন কায়েম করতে চাই, তখনই তাকে 13 বছর জেলে বন্দি থেকে বিনা চিকিৎসায় বিদায় নিতে হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে গেলে বিপদ হয়। এখন আমি আপনাদের কাছে চিৎকার করে বলবেন, জিজ্ঞেস করব, কোরআনের 4টে হককে আপনারা আদায় করতে রাজি আছেন? এই জমিনে কোরআন কায়েম হোক, এটাকে আপনারা চান? এটা কেন চাবেন না? সবচাইতে বড় ফরজ হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা। গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি রমজান মাসে 16 দিন রোজা থেকেছে। জোরে বলেন কয়দিন? 16 দিন রোজা থাকার পরে 17ই রমজান সকালবেলা নবী সাহাবীদেরকে বলতিছে, তোমরা রোজা ছেড়ে দাও, বেশি করে খেজুর খাও, বেশি করে পানি খাও। সুবহানাল্লাহ কোন। সাহাবীরা বলতেছে, এ রাসূলুল্লাহ, এটা কেমন কথা? ফরজ রোজা এক রোজা ছেড়ে দিলে ইচ্ছে করে 60টা রোজা থাকা লাগবে, আবার একটা ছেড়ে দিলে আবার 60টে, আর সেই রোজা ছেড়ে খেজুর খাবো, পানি খাবো, ব্যাপার কি? রসুল বলতেছে, রোজা ছাড়ো, বেশি মাথা মেরো না, খেজুর খাও, পানি খাও, শরীরে শক্তি করো। আবু জেল মদিনা আক্রমণ করতেছে, আবু জেলের মোকাবেলা করা লাগবে দিন প্রতিষ্ঠা করার জন্য। তার মানে বোঝা গেল রোজার চাইতে বড় ইবাদত হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা। গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন। জিয়াদ করতে করতে 1 নয় 2 নয় 3 ওয়াক্ত নামাজ কাজা। কয় ওয়াক্ত? রসুলের চাচা আমির হামজা, জোরে কোন নাম কি? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। রসুলের চাচা আমির হামজা, হামজা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করেছে বাসর ঘরে, বউ থুয়ে জিহাদের ময়দানে চলে গেছে। ফরজ গোসল ছিল, দেয় নাই। নামাজ জিহাদ করতে করতে 3 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে। লাশ যখন শহীদ হয়ে পড়ে আছে, আমার নবীজি খুঁজতেছে আর গেল কোথায়। স্ত্রী এসে ডাক দেয়, বলে, স্বামী আমার সঙ্গে মেলামেশা করেছে, ফরজ গোসল আছে, দয়া করে গোসল করে আপনারা একটু দাফন কাফন করেন। রসুল লাশ খুঁজতেছে, খুঁজে পাওয়া যায় না। আসমানের দিকে তাকায়া দেখে একটু ঝরঝর করে পানি পড়তেছে। সাহাবীরা রসুল ফেরেশতা এসে ডাক দেয়, বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা বাসর ঘর বাদ দিয়ে 3 ওয়াক্ত ফরজ নামাজ বাদ দিয়ে যে আমল করছে আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে হাউজে কাউসারে পানিতে গোসল করাচ্ছে। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল ফরজ নামাজের চাইতে, ফরজ রোজার চাইতে, ফরজ গোসলের চাইতে এই জমিনে দিন প্রতিষ্ঠার কাজ করা সবচাইতে বড় ইবাদত। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাওলানা আব্দুল বারী রশিদি সাহেবের আগমন, মুফতি মাওলানা ফজলুল রশিদ সাহেবের সুযোগ্য জামাতার আগমন। লিল্লাহে তাকবীর। তাহলে চিৎকার করে বলেন, সবচাইতে বড় ইবাদতের নাম কি? শেষ কথা বলতেছি, লক্ষ্য করেন। আল্লাহর কোরআন বলেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। যত নবী রাসূল জমিনে প্রেরণ করেছি, সব নবী রাসূলের দায়িত্ব ছিল এই জমিনে তারা যেন দিন কায়েম করে। আল্লাহ নামাজের কথা বলল, ওয়া লা তাতাফাররাকু ফি বলে নাই। আল্লাহ নামাজের রোজার কথা বলেছে, ওয়া লা তাতাফাররাকু ফি বলে নাই। কিন্তু দিন প্রতিষ্ঠার ব্যাপারে লা তাতাফাররাকু ফি বলে আল্লাহ বুঝাতে চাইলো, যে যেই দলই করি না কেন এই জমিনের ভেতরে অন্তত দিন প্রতিষ্ঠার ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না। সুতরাং আজকের মাহফিল থেকে আমরা শপথ গ্রহণ করব, কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়ব। কোরআন 1 নম্বর পড়ব, 2 নম্বর বুঝবো, কোরআন দিয়ে জীবন গঠন করব। এই সমাজে সবচাইতে বড় ফরজ কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন করব। এই কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত পুরো বাংলাদেশ এই কোরআন দিয়ে চলবে। এই মতের পক্ষে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। আল্লাহু আকবার। কোরআনের আলো ঘরে ঘরে আলো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাকে কষ্ট পাইলেন, মন খারাপ করলেন, তাহলে এই জমিনে দিন প্রতিষ্ঠার কাজ করা হলো সবচাইতে বড় দায়িত্ব। কতক্ষণ ঠিক কিনা? আর এই দিন প্রতিষ্ঠার কাজ করতে গেলে জেল জুলুম আসবে, ঘর বাড়ি ছাড়তে হবে, প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলতে হবে, তারপরও বাতিলের কাছে মাথা নত করা যাবে না। রাজি আছো মুসলমান? এখন আজকের মাহফিল থেকে আমি প্রথমেই বলেছি, আজকের মাহফিলে ওয়াজ শুরু হবে কিন্তু শেষ হবে না।
মানে বক্তা বেশি, ওয়াজের লাইন না উঠতি আর আজরাইল এসে হাজির। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলেছি, আপনাদের একটা কথা বলতে চাই, আমার প্রিয় ভাই আইয়ুব আলী করলো, বাংলাদেশের সব বড় বড় বক্তা এনেছে, এটা আপনার খুশি না বেজার? আপনার চান কি চান না? কারা কারা চান না হাত তোলেন। এই 4-5 জন চান না? সত্য সত্য কারা কারা চান হাত তোলেন তো একটা বার দেখি। এই হাতগুলো দিকে উঠান, হাতগুলো একটু নাসারে করেন তো দেখি। আলহামদুলিল্লাহ, এখন হাতগুলো মুষ্টি করেন, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলের ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন।